ভারতীয় মেডিকেল ভিসা, সিঙ্গেল এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসার স্লট কিন্তু অনেক বেড়েছে, যেটা গত 3 দিন যাবৎ আমরা দেখতে পেরেছি। তো ভিউয়ার্স, বিশেষ কিছু ইনফরমেশন নিয়ে আজকে আলোচনা করব। কাল ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে কিনা এবং কালকে থেকে কিন্তু ভারতীয় ভিসায় 1500 টাকা ফি ধার্য করা হয়েছে। সকল বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে। ভারতীয় ভিসা ফি আগামীকাল থেকে 1500 টাকায় ধার্য করা হচ্ছে। আপনারা যারা আগে ভিসা করেছিলেন এবং যারা ভিসার অ্যাপ্লাই করেছিলেন তারা জানেন ভিসা ফি ছিল 824 টাকা, তবে সেটা ভারতীয় অ্যাম্বাসি আগামীকাল থেকে 850 টাকায় ধার্য করা হয়েছে এবং ভিসা দেওয়ার লিমিট কিন্তু অনেক বেড়েছে। আপনারা সবাই জানেন কিছুদিন আগেও কিন্তু মেডিকেল ভিসা, এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসার জন্য দালালের কাছে সবাই যাইতো এবং এখনও যাইতেছে, কারণ ভিসার স্লট পাওয়া যাচ্ছিল না। কিন্তু আপনাদের জানাচ্ছি অতি আগ্রহের সাথে যে এটি কিন্তু অনেকটা আপডেট আমরা দেখতে পাচ্ছি এই বেশ কয়েকদিন ধরেই। আগে আপনার মেডিকেল ভিসার স্লট পাওয়া যেত 4টা 5টা সর্বোচ্চ 10টা, যার জন্য আপনারা দালালের কাছে যাইতেন, হাজার হাজার টাকা দালালের কাছে আপনারা দিয়ে আসতেন এই স্লট নেওয়ার জন্য। তবে আপনাদের উদ্দেশ্য করে বলছি, যারা এখন মেডিকেল ভিসা করতে যাচ্ছেন তারা স্লট দালাল থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি নিজে নিজে আবেদন করুন, আপনাদের স্লট আপনারা নিজেরা পেয়ে যাবেন। কারণ কি, বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করতেছি মেডিকেল ভিসার লিমিট কিন্তু অনেক বাড়িয়েছে। যেমন 5টা 10টার যে লিমিটেশন ছিল সেটি কিন্তু এখন বাড়িয়ে প্রায় আপনার 30টার মতো করা হয়েছে। মানে প্রতিদিন 25 থেকে 30 জন মেডিকেল ভিসার জন্য স্লট খুঁজে পাচ্ছেন। এবং তার সাথে সাথে এন্ট্রি ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা যদি আমরা বলতে যাই, সেগুলোও কিন্তু লিমিটেশন আমরা দেখতে পারতেছি, প্রতিদিন 5টা 10টা করে বাড়তেছে। তার মানে প্রতিদিন কিন্তু গণহারে আগের মতো ভিসা হবে না, তবে লিমিটেশন যেটা দেখতে পারতেছি আপনার বাড়তেছে। এখন ওই সুবাদে আমরা আরও কয়েকটা লিঙ্ক থেকে যেটা পেয়েছি, হয়তোবা আমি আবারও আপনাদেরকে ক্লিয়ার করে বলি, হয়তোবা কাল থেকে সীমিত পরিসরে হয়তো ট্যুরিস্ট ভিসা দিতে পারে, সেটা কিন্তু শিওর না। আমরা কিছু সোর্স থেকে বা কিছু এরকম আপডেট থেকে আমরা হয়তো সেটা অনুমান করতে পারতেছি এবং সেটার উদ্দেশ্যে আমরা আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করতেছি যে হয়তোবা কালকে থেকে সীমিত আকারে ট্যুরিস্ট ভিসা দিতে পারে। তবে কেউ ভুল ভাইবেন না যে আমি কিন্তু একবারও বলি নাই কালকে থেকে ট্যুরিস্ট ভিসা দিবেই, কেউ এটা বিভ্রান্তিত হবেন না। আর বিশেষ যেটি আলোচনা সেটি হচ্ছে, এখন থেকে মেডিকেল ভিসা, মেডিকেল ভিসা, এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসার কিন্তু স্লট অনেক বাড়তেছে। তাই কেউ দালালের কাছে গিয়ে প্রতারিত হবেন না। এক্সট্রা টাকা দিয়ে শুধু স্লট নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার কাগজপত্র, ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি নিজেই এখন ঘরে বসে আবেদন করতে পারবেন, আপনার স্লট আপনি নিতে পারবেন। কারণ দালালের খপ্পরে যে পড়ছেন, কেউ ভিসা পাইছেন, আবার কেউ ভিসা পান নাই। প্রতিদিন এরকম অসংখ্য নিউজ আমার কাছে আসে, কিন্তু আমি ভাই দালাল না, আমি এই টাইপের কোনো কাজ করি না। আমি যতটুকু ইনফরমেশন পাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ইনফরমেশন দেওয়াই হচ্ছে আমার কাজ। ভিসার প্রক্রিয়া করা বা কোনো দালালের নাম্বার বা কোনো দালাল পরিচিত আছে কি না, কেউ এগুলো আমাকে জিজ্ঞেস করবেন না। এই ঝামেলার মধ্যে আমি কখনোই জড়াতে চাই না। আমি আপনাদেরকে হেল্প করি, ইনফরমেশন জানাই, এটুকুই আমার কাজ, এর বেশি কিছু না। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। কারণ আমি আবারও বলতেছি, কেউ দালালের কাছে যাবেন না। লিমিটেড অনেক বাড়তেছে, ভিসা স্লট বাড়তেছে। আপনাদের মেডিকেল ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা নিজেরাই এখন থেকে ভারতীয় স্লট এবং ভারতীয় মেডিকেল ভিসার জন্য নিজেরাই আবেদন করতে পারবেন। এবং যারা স্টুডেন্ট ভিসার জন্য যাচ্ছেন, সিঙ্গেল এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা নিজেই অ্যাপ্লাই করতে পারবেন। কারণ কাল থেকে ভিসার প্রক্রিয়া যা জানতে পারলাম আরও অনেক বাড়াবে এবং স্লটও আরও অনেক আস্তে আস্তে দিন বাড়াবে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। হয়তোবা কালকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হতে পারবো, দেখি কাল কি হয়। তো আশা রাখছি কাল থেকে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার একটা সম্ভাবনা যা রয়েছে, যা আশা করছি, যদি হয়ে যায় তাহলে সোহাগা। সবাইকে একসাথে নিয়ে আবার আমরা ঘুরতে বেরোবো, কলকাতা, সিকিম, দার্জিলিং, আরও অনেক জায়গায়। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি সাইম আপনাদের সামনে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।